হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সামনে। আমি তো ব্লগ সেরকমভাবে করি না, মানে করা হয় না আর কি। কাজটা সেরকম দেখাই না, সবাই তো কাজ টাজ দেখায়। তা আমি শুধু মেন যখন কোথাও যাই আসি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা দেখো। আজকেও এই বেরিয়েছিলাম, মেয়েকে নিয়ে পড়তে গেছিলাম। এখন বাজে 3টে, এলাম ফিরলাম এক্ষুনি। আর ফিরে এসেছি, এই যে মেয়ে। ঘরের কাজ কিন্তু বাসন টাসন সব অমনিই রয়েছে, আর ওগুলো করবো আস্তে আস্তে। সকালবেলায় চা নাস্তা খেয়ে বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করে। আজকে তো আসার কথা ছিল বিকালে 2টো থেকে আরেকটাও ক্লাস থাকে, কিন্তু আজকে সেই ক্লাসটা হয়নি, মানে অনলাইনে হবে 3:30 থেকে। সেই জন্য ওই কিছু খাবার কিনে নিয়ে চলে এসেছি। প্রতি শনিবারে তাই করি, এখনও খেয়ে নেবে। তো চলো দেখিনি তোমাদেরকে কী কী এনেছি। এই যে এনেছি দুধ, চা খাওয়ার দুধ শেষ হয়ে গেছিলো, আমি একটা নিয়ে আসলাম। ওই যখনই যাই হাতে করে একটা দুটো জিনিস যেগুলো শেষ হয়ে যায় ঘরের সেগুলোও নিয়ে আসি, খাবার দাবার জিনিসেরও নিয়ে আসি, ওই করি। নাহলে আমাকে এনে দেওয়ার কেউ নেই। আর নিয়ে এসছি এই যে খাবো বলে, এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছি একটা, চকলেটটা এখন ফ্রিজে রেখে দিই। আর এর আগে রানাঘাটে গেছিলাম, তখন কিন্তু আরেকবারও রানাঘাটে গেছিলাম, তখনও মিষ্টি এনেছিলাম, দেখানো হয়নি। এই যে এর মধ্যে আগেরবার গেছিলাম তখন আলাদা, এই যে আরেকবার নিয়ে এসেছিলাম, এগুলো মামা কিনে দিয়েছে, পরে দেখাবো। এই যে ফ্রিজে আমাদের পুরো ওপরের থাকে, পুরো একদম জলের। তো চলো খেয়ে নিই। এই যে আবারও কোনো অপশন নেই। আগে একটা বিরিয়ানি দোকান ছিল এই সামনেটায়, দুটো খাবার দোকানই বন্ধ। তো এইটাই মিওমারেই একমাত্র অপশন, মিওমার আর সুগার অ্যান্ড স্পাইস। রাতে যা কিছু হোক রান্না করবো এখন। দোকান আছে কিন্তু হ্যাঁ, আবার সব দোকানের খাবার ভালোও হয় না, সেই জন্য। এই যে নিয়ে এসেছি এইটা চকো টিউলিপ মাফিন একটা। সরা সাইডে রাখ, হাত ধুয়েছিস? আর এর মধ্যে আছে পেস্ট্রি আইটেমগুলো, মিষ্টি জিনিস আছে। একটা ব্লুবেরি পেস্ট্রি, কেসার ডিলাইট, আর এটা কি চিজ কেক, আর একটা হলো বাদামের কি একটা নাটি, কি একটা ভেজ, কি একটা নাটি ভেজ। আর এর মধ্যে আছে এই মানে মেইনটা প্যাটিসগুলো। এই যে দুজনের জন্য, এই যে কি এটার নাম, চিকেন পিকাটা, চিকেন ইন্টারনেট। আর কি এটা, চিকেন লাজানিয়া যারা যেরকম ভাবে লেখে ওরকম ভাবে বলে না। হ্যাঁ আচ্ছা, চিকেন লাজানিয়া। এটা কোনোদিন মানে খাইনি, আজকে ফার্স্ট টাইম আনা হলো। আমরা সবসময় নতুন কিছু আসলেই ফার্স্ট টাইম আমার মেয়ে ট্রাই করে, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করবো যে কীরকম খেতে এটা। তুই খেয়ে বল। উফ, ঘেমে অবস্থা খারাপ, কী যে গরম। মানে বৃষ্টি হচ্ছে একদিক দিয়ে, আবার মানে রোদও দিচ্ছে, এই বৃষ্টি হচ্ছে এই রোদ দিচ্ছে, আর সেমনি গরম, বাপরে। আমি তো এখন খাবো না, ও এখন খেয়ে নেবে। খেয়ে নিই, ওর পড়া আছে 3:30 থেকে ক্লাসে, তো তাই জন্য ও খেয়ে নেবে। আমি স্নান টান করে তারপর খাবো ফ্রেশ হই। আর আমার ভালো লাগে না যতক্ষণ আমি বাইরে থেকে এসে ফ্রেশ হই, স্নান টান না করি আমার ভালো লাগে না। হ্যাঁ, ও চান করে খায়, কিন্তু ওর যেহেতু এখন ক্লাস আছে সেই জন্য এখন যদি ক্লাসে একবার বসে যায় তখন খাওয়াটাও হবে না। তার থেকে বরঞ্চ খাওয়াটাই করে নিই, তারপরে যদি সময় থাকে তাহলে স্নান করবে, না স্নানটা পরেই করবে। ওখানে যদি থাকতো সেই তো সন্ধ্যেবেলাতেই আমরা আসতাম, তাও তো মানে সেকেন্ড ক্লাসটা হলো না বলে চলে এলাম। মানে ওর স্যারের মায়ের শরীর ভালো না আর কি, কয়েক সপ্তাহ ধরে এরকমই বলছে, মানে হচ্ছে, হসপিটালে ভর্তি ছিলেন। যাই হোক, সেই জন্য আর কি ক্লাসটা অনলাইন করেছে। ঠিক আছে, ও খাক, তারপরে তোমাদেরকে ও খেয়ে রিভিউটা দেবে, আর আমি যখন খাবো আবার তখন তোমাদেরকে বলবো।
সরো সরো সরো, ওর উপর লাভ দেবেন। চলে যাবে। দিয়ে ওকে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে 6টা বেজে গেছে। আর সকাল থেকে যেহেতু বাইরে ছিলাম, ঘরের কাছে এরকম করা হয়নি, তো ওই যে তখন দেখালাম ওইগুলো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করে এখন মেয়ে গেছে স্নান করতে, ওর ক্লাস শেষ হয়ে গেছে। আর আমি ভাবলাম তাহলে একটু এখন উঠে আবার কাজগুলো সারি, মানে ঘর বারান্দাগুলো একটু ঝাড়টার দিয়ে নিই, তারপরে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে বাসন আছে প্রচুর, বাসনগুলো ধোবো, তারপরে আবার একটু জিরিয়ে নিয়ে তারপরে রাতের খাবার আয়োজন করতে হবে। তো এই যে ঝাঁটা নিয়ে রেডি হয়ে গেছি। হ্যাঁ, আর একটাও জিনিস এনেছিলাম, সেটা তখন দেখানো হয়নি, সেরকম কিছু না, ক্লিপ এনেছিলাম কয়েকটা, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। ওই চুল আটকানোর জন্য ক্লিপ লাগে, তো সেই জন্য আজকে সকালেই বলছিল যে ক্লিপ কয়েকটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি বললাম আগে বলতি, সেজন্য ভাবলাম কিনে নিই ক্লিপ। আর এই যে গার্ডার, চুল বাঁধার গার্ডার হারিয়ে যায়, ঢিলা হয়ে যায় বাঁধতে বাঁধতে, সেই জন্য এই এক সেট মানে গার্ডার নিলাম 10 টাকা, এটা 10 টাকা, মানে সব কটা 10 টাকা, পুরো এক সেট 10 টাকা। এর মধ্যে কটা আছে, এর মধ্যে আছে 1 2 3 4 5 6 6টা গার্ডার রয়েছে। আর ক্লিপ এক জোড়া 10 টাকা করে। তো বলছে আপনি বলে বেশি করে নিয়ে নিন, তাহলে আপনার একটু লাভ হবে। এক জোড়া নিলে 10 টাকা, বলে এক সেট নিয়ে নেন 6টা, মানে 6 জোড়া থাকবে, 6 জোড়া 50 টাকা, 60 টাকা হয়, সেখানে 50 টাকা। কিন্তু আমি বাড়ি এসে দেখলাম আমাকে 6 জোড়ার জায়গায় 7 জোড়া দিয়ে দিয়েছে। এই যে এইখানে 1 2 3 জোড়া, আর এইখানে আছে এইটা একটু বড় সাইজের নিলাম, এটা একরকম এটা একরকম, এখানে আছে 4 জোড়া, এই 1 2 3 4 4 5 6 7, 6 জোড়া জায়গায় 7 জোড়া উনিই দিয়েছে, প্যাক করে ঢুকিয়ে আমাকে দিয়ে দিয়েছে, পয়সা দিলাম, ব্যাস। যাই হোক, দিয়ে দিয়েছে, দেখি আর পরের দিন যদি ফেরত দিতে পারি তো দেবো, নাহলে রেখে দেবো। ভাববো যে আমার ভাগ্য। তাই এটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। বাইরে গান হচ্ছে, জানি না আবার ওই দেখি কোথায় হরিনাম হচ্ছিল, জানি না জন্মাষ্টমী কবে, তা বাইরে দেখলাম তালও উঠে গেছে, তালের বড়া খেতে বেশ ভালো লাগে, তাই না? আর আমি তো বানাই, আমার মেয়ে তালের বড়া খেতে খুব ভালোবাসে। আগে আমার মেজো জায়ের গাছই ছিল, দিত, এখন ওদের গাছটা 2 বছর হলো নষ্ট হয়ে গেছে। আগের বছর বানাইনি, আর তার আগের বছর কিনেই বানিয়েছিলাম, 30 টাকা করে নিয়েছিল। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তালের বড়া, দেখি এবছরও যদি পারি বানাবো কিনে, কে আর দেবে। আর শ্যাম্পু করেছি চুলটা, তো খুব ময়লা হয়েছিল, বেরোনো হয়তো রোজ রাস্তায়, আর কলকাতার রাস্তা মানে ধুলো ময়লা, উফ, একদম চুল পুরো চ্যাটচ্যাট করছিল। শ্যাম্পু করে চুলটা বেশ ভাল লাগছে, সফট সফট লাগছে। শ্যাম্পু করার পর চুলটা নাড়তে কি ভালো লাগে, তাই না? তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, এখন ঝাড় দিইনি, তোমাদের আর ওসব ঝাড়ফাট কিছু দেখাবো না, শুধু ওই বলেই নিলাম। আমি কিন্তু ঘরের সব কাজ আমি নিজেই করি, মানে এখন হোক পরে হোক, মানে কোথাও যাওয়ার আগে হোক করে যাই না, এসে করি, এরকমভাবেই আমাকে করতে হয়, কারণ আমার কাজের লোক নেই আর কেউ করে দেওয়ারও নেই, যা করি সব আমি নিজেই করি। সেই জন্য আর দেখাচ্ছি না, ওই ভিডিও করতে গেলে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যায়, সেরকমভাবে করি না, দিই না। তা আস্তে আস্তে যদি ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, তখন যদি সবাই বলে তাহলে করবো অবশ্যই। এখন আপাতত প্রথম দিকে তো এরকম ছোট ছোট ভিডিওই দিচ্ছি, আর যেগুলো জিনিস কিনি সেগুলোই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো ঠিক আছে, ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। বাসন কোসন মাজা হয়ে গেছে, সব ঝাটপাটও দিয়ে নিয়েছি, আর এখন রান্না বান্না করতে চলে এসেছি। তো আগের অনেক ওইসব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো ভাবলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো রান্নাটা কিন্তু চিকেনের কারি করেছিলাম, আর সেটা খুব ইজি একটা প্রসেসে তৈরি করেছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখো, আলু আর চিকেন, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে তাওয়ার উপরে আগে থেকে মানে আগের দিনের ভাত ফ্রিজে রাখা ছিল, মানে আগের দিন রাত্রেবেলা করেছিলাম, সেটা গরম করতে দিয়েছি।
এই দেখো, আর তেলের মধ্যে কিন্তু সেরকম গরম মশলা টশলা কিছু দিইনি, শুধু একটুখানি জিরে দিয়েছিলাম। আর এই যেখানে ভাত নিয়ে নিয়েছি, এই যে মানি, আমার মানি, মানে আমার পোষ্যগুলোকে এবার খেতে দেবো। মানি বাবলে খাবে, ভাত খাবে সন্টু আমার? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, বসো একটু দিচ্ছি। আর এই যে দেখো, এত বাসন, ফ্যানটা অনেক জোরে চলছে তাই অফ করে নিলাম। এই যে এত বাসন সব ধুয়েছি, ও এক ঝুড়ি বাসন পুরো, একটুখানি লাগছে কিন্তু অনেক বাসন আছে এর ভেতরে, অনেক প্রচুর বাসন এর ভেতরে, ছোটো থেকে ওপরে বড় বড়। তারপরে এই যে এইখানে এই বোল, এগুলো সব মেজেছি। তারপরে এই কড়াটাও নোংরা ছিল, কড়াটাও মেজে ধুয়ে তারপরে এই যে রান্না বসালাম। আর ভাতটা কালকে করতে দিয়েছি এই যে তাওয়ার উপর। আর এই মাংসটা একটু ভেজে নেব, মাংস আর আলুকে একসাথে ভেজে নেব। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাপাতি দেবো। খেতে দেবো বলে গ্যাসটা অফ করে দিয়েছিলাম, নাহলে আবার এদিকে লেগে যাবে। এই যে এই বাবা, গ্যাসটা জ্বালাই। মাংসটা লেগে যাবে বলে গ্যাস অফ করে দিয়েছিলাম। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাল লাগছে না, একবারে মশলাপাতি দিয়ে আবার গিয়ে একটু বসি। ও কী গরম! তোমরা দেখতেই পেলে মশলাপাতি দিয়ে আমি জল দিয়ে অল্প আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো মশলাটা মানে একদম এবারে শুকনো শুকনো হয়ে গেছে ঝোলটা, মানে মশলাটা এবার কষানো হয়ে গেল, কাঁচা গন্ধটা চলে গেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো। তারপরে আবার ফুটিয়ে নিলেই, গরম মশলা একটু দিয়ে দিলেই মানে রান্না কমপ্লিট। তো এইভাবে দেখতেই পেলে কত মানে শর্ট একটা প্রসেসে মানে চিকেন কারি রান্না করলাম। এই দেখো ঝোলটা ঠিক আছে, ভাত দিয়ে যেহেতু খাবো একটু ঝোলঝোলি। তো আমার কাছে গরম মশলা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি কি করলাম, গরম মশলা দিতে গিয়ে দেখছি গরম মশলা নেই। তখন মনে হলো কী দেবো, ফোড়নেও দিইনি, তাহলে একটু চিকেনে না দিলে হয়। তো ঘরে ছিল বিরিয়ানি মশলা, তো ভাবলাম এটাই দিই। ওটাও কিন্তু আমি অনেকবার দিয়েছি এইভাবে, বিরিয়ানি মশলাও কিন্তু চিকেনের তরকারির মধ্যে মানে দিলে বেশ ভালোই লাগে, বা ডিমের তরকারিতে। তো দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপরে একটু রেস্ট করে নিয়ে তারপর খেয়েছিলাম 10:30টায়। আমরা তো 10:30টার পর খাই, অভ্যাস নেই তাড়াতাড়ি খাবার। রান্না কিন্তু 9:30টার মধ্যে হয়ে গেছিলো। দেখো আমি আর মেয়ে বসে পড়েছি, আর গলাটা খালি খুসখুস করছে। আর এইভাবে চিকেন ট্রাই করে অবশ্যই তোমরা খেয়ে দেখে বলো।